প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কেন টাকা কাটা যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে টাকা কাটা হয়। তো আজকে মূলত আমি ই ম্যান্ডেট সম্পর্কিত কয়েকটি আলোচনা করব। ই ম্যান্ডেট কি, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে তার অন্যতম কারণ হচ্ছে ই ম্যান্ডেট। তো আজকে আমি মূলত ই ম্যান্ডেট নিয়ে আলোচনা করব, যেটা আপনার অ্যাকাউন্টে যদি লক্ষ্য করেন অনেক সময় NACH, এই NACH এই ডেসক্রিপশনের মধ্য দিয়ে, এটা একটা ডেসক্রিপশন দেয়, তারপর সেখানে বলা হয় যে NACH এর জন্য টাকা কাটা হয়েছে, যেটাকে ই ম্যান্ডেটও বলা হয়ে থাকে। তো ই ম্যান্ডেটটা কি, আজকে সেটাই বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম। এই ভিডিওটা শুরু করার পূর্বে প্রতিবারের মতো আপনাদের কাছে বিশেষভাবে আবেদন করব, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করে রেখেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ই ম্যান্ডেট কি। এই ই ম্যান্ডেট হলো ব্যবসার জন্য তাদের গ্রাহকদের কাছ থেকে পুনরাবৃত্ত পেমেন্ট সংগ্রহ করার একটি সুবিধাজনক এবং নিরাপদ উপায়। আপনার ব্যাংকে টাকা রয়েছে এবং ওই টাকা থেকে একটি নির্দিষ্ট সময়ে, ওই সময় একটা সময় নির্দিষ্ট করা হয়ে থাকে, হয় মাসের 1 তারিখ বা মাসের 2 তারিখ বা মাসের 3 তারিখ, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে কোনো একটা দিন নির্দিষ্ট করা হবে এবং ওই তারিখে প্রত্যেক মাসে টাকা কাটবে। ঠিক আছে, প্রত্যেক মাসে টাকা কাটবে, ঠিক আছে, ওই নির্দিষ্ট তারিখে। এবার বিষয়টা হচ্ছে যে এটা আপনি অনুমোদন দিয়েছেন, ঠিক আছে, কিভাবে সেটা আমি আপনাদেরকে বলছি। তো এইটা হচ্ছে মানে পুনরাবৃত্ত পেমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট তারিখে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আসলে কি বলুন তো, ম্যানুয়াল ভাবে যদি টাকা আপনি ব্যাংকে গিয়ে দিয়ে আসেন তাহলে একটা সময় সাপেক্ষ এবং ঝামেলা। এই ঝামেলা থেকে বাঁচার জন্যই নির্দিষ্ট সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাংক কর্তৃপক্ষ এবং সেই টাকাটা আপনি যার কাছ থেকে লোন নিয়েছেন তার অ্যাকাউন্টে চলে যায়। এবং যদি আপনি ওই নির্দিষ্ট তারিখ পর্যন্ত টাকা না দিতে পারেন তাহলে একটা লেট ফি দেওয়া হয়, একটা পেনাল্টি দেওয়া হয় বা জরিমানা করা হয়। সেটা এড়ানোর জন্য এটা নির্দিষ্ট সময়ে টাকা কাটার অনুমতি দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষ, যাতে এটা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে, সেই জন্য আপনি এটাকে অনুমোদন দিয়েছেন। এই ই ম্যান্ডেট এমন একটা বিষয় যে ই ম্যান্ডেট যদি আপনি সিগনেচার করেন তাহলে এই ই ম্যান্ডেটের মধ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাদের কাছ থেকে লোন নিয়েছেন সেই কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা অটোমেটিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটাকে বলছে ই ম্যান্ডেট। এবার ই ম্যান্ডেট পরিষেবা কেন চালু করেছে? এই জন্য চালু করেছে যে আপনার কাছ থেকে যে অর্থটা, সেই অর্থটা খুব অল্প সময়ের মধ্যে এবং বারবার প্রত্যেক মাসে মানে কি প্রত্যেক নির্ধারিত সময়ে, অনেকে কি করে প্রত্যেক মাসে এগ্রিমেন্ট করে, হ্যাঁ প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, একটা। 2 হচ্ছে না 3 মাসে একবার কাটবে বা 6 মাসে একবার কাটবে বা বছরে একবার কাটবে। যেটা আপনি বেছে নেবেন, হ্যাঁ আমি প্রত্যেক মাসে দেবো, তাহলে আপনার প্রত্যেক মাসে কাটবে। যদি আপনি 3 মাসের মধ্যে বলেন 3 মাসের মধ্যে আমি টাকা দেবো, তো 3 মাসের মধ্যে আপনার টাকা কাটবে। যদি বলেন না 6 মাসে আমি একবার টাকা পেমেন্ট করব, সেটাও করতে পারেন। তো এই যে পুনরাবৃত্ত, তাহলে এটা খুব সহজে এবং অল্প সময়ে ই ম্যান্ডেটের মধ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে তাদের অ্যাকাউন্টে চলে যাবে যেখান থেকে আপনি লোন নিয়েছেন। এই ই ম্যান্ডেটের অর্থ বোঝার জন্য পুনরাবৃত্ত অর্থ প্রদান বোঝা দরকার, যে বারবার অর্থ কেন কাটছেন বা এই বিষয়টা বোঝা দরকার। এখন পুনরাবৃত্ত
অর্থ প্রদান বা সদস্যতা হলো স্বয়ংক্রিয় অর্থ প্রদান, যেখানে একজন গ্রাহক একটি পরিষেবা প্রদানকারীকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট এবং পরিবর্তনশীল পরিমাণ ডেবিট করার অনুমতি দেয়। এটা বুঝতে হবে। তাহলে এই বিষয়টা বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, কেন কাটছে, তো এই ই ম্যান্ডেটের জন্য। এবার বলছে ব্যাংকে আপনি অনুমোদন দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে নির্দিষ্ট পরিমাণ বা পরিবর্তনশীল টাকা কাটবে। কাটার পর যার কাছ থেকে আপনি লোন নিয়েছেন তার অ্যাকাউন্টে ঢুকবে, এই পারমিশন আপনি নিজে দিচ্ছেন। এটাকেই বলছে ই ম্যান্ডেট। তো আজকে নিঃসন্দেহে আপনারা ই ম্যান্ডেট কি সেটা বুঝতে পেরেছেন। এবং ই ম্যান্ডেট অনেকে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ঋণ পরিশোধ করে দিয়েছি, তারপরেও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে কেন, টাকা কাটছে কেন? নির্দিষ্ট সময় দেখা যাচ্ছে যে 117 বা 295 বা 522 বা 590 এই সমস্ত টাকা কেন কাটা যাচ্ছে, এই বিষয়ে ধাপে ধাপে প্রত্যেকটি বিষয়ে আমি খুঁটিনাটি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবো। আর একটি বিষয় বলি যে এই ব্যাংকিংয়ের এই যে সার্ভিসগুলো, লোন এবং লোন সম্পর্কিত যে ঝামেলা, সমস্ত বিষয় খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাংকিংয়ে কখন কিভাবে কি কাজ করলে কোন মানে পেনাল্টি থেকে বাঁচতে হয়, সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।